আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আমি প্রতিদিনের মতো চলে এসেছি টিকটক থেকে মিষ্টি আপনাদের সাথে আজকে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে। আজকে আমি আপনাদের জানাবো ইমোর কিছু গুরুত্বপূর্ণ টপিক। ইমোতে আসলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো আপনারা হয়তো অনেকেই জানেন না। তার জন্য আমি আপনাদের জন্য ভিডিওটি তৈরি করেছি। তার জন্য আপনারা ইমোতে চলে যাবেন, দেন আপনাকে প্রোফাইলে চলে আসতে হবে। আপনাকে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে আপনার লাস্ট সিন অফ করবেন। লাস্ট সিন অন করবেন মানে আপনার হচ্ছে ইমোতে আপনি থাকবেন কিন্তু কেউ আপনাকে দেখতে পারবে না, প্লাস হচ্ছে আপনি ইমোতে যখন থাকবেন তখন যখন চলে যাবেন তখন আপনি কখন চলে গিয়েছেন আর আপনার বিপরীত পাশে মানুষটা জানতে পারবে না। সেটা দেখিয়ে দিচ্ছি কীভাবে। সেটিং আর প্রাইভেসিতে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনাকে চলে আসতে হবে হচ্ছে এই যে অনলাইন স্ট্যাটাস লাস্ট সিন। এটা হচ্ছে এভরিওয়ান দেয়া থাকলে আপনাকে সেটা অবশ্যই নো বডি করে দিতে হবে, তাহলে কেউ আপনাকে দেখতে পারবে না আপনি কখন ইমো থেকে বের হয়ে গেছেন। এই যে নো বডি করে দিলে আপনাকে কেউ আর দেখতে পারবে না। আমি এভরিওয়ান করে রাখতেছি। তারপর হচ্ছে রেড রিসিপ্টস, আপনি এটা মাই কন্ট্যাক্ট করে রেখেছেন, আপনি এটা এভরিওয়ান করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। দেন আপনি হচ্ছে গ্রুপ, আপনাকে যে কেউ এই যে হু ক্যান অ্যাড মি টু প্রাইভেট গ্রুপ মানে আপনাকে যে কেউ গ্রুপে একটা গ্রুপ খুলে যে কেউ আপনাকে গ্রুপে অ্যাড দিতে পারবে। এটা যদি এভরিওয়ান দেওয়া থাকে, আপনি যদি এটা নোবডি করে দিতে পারেন তাহলে আপনাকে কেউ অ্যাড করতে পারবে না। মাই কন্ট্যাক্ট দিলে আপনার এখানে যারা যারা আছে আপনার ফ্রেন্ড লিস্টে তারা আপনাকে যে কোনো গ্রুপ খুললে তারা আপনাকে অ্যাড করে দিতে পারবে। আমি মাই কন্ট্যাক্ট করে দিচ্ছি, ওকে। তারপর হচ্ছে গিয়ে আপনি দেখুন কল, আপনাকে কল কে কে দিতে পারবে মানে আপনি যদি চান যে আপনাকে সকলে কল দেবে তাহলে এভরিওয়ান করে রাখবেন। আপনি যদি চান শুধুমাত্র আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারা আপনাকে কল করবে তাহলে হচ্ছে আপনাকে মাই কন্ট্যাক্ট দিতে হবে। আপনি যদি চান কেউ আপনাকে যেন কল দিতে না পারে এই মুহূর্তে তাহলে নোবডি করে দিবেন। আমি মাই কন্ট্যাক্ট করে দিচ্ছি, ওকে। আপনারা এখানে দেখতে পারবেন ব্লক কল মানে আপনি যদি কাউকে ব্লক করে থাকেন তাহলে এখানে সেই লিস্টের মধ্যে ব্লকগুলো থাকবে মানে ব্লকের কলগুলো এখানে থাকবে, ওকে। তারপর হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি আপনার হচ্ছে গিয়ে এই যে আপনি পাসকোড লক, আপনি এখানে পাসকোড লক করে রাখতে পারেন, এনাবল করে দিচ্ছি। 1 2 3 4 5 4 আবার দিতে হবে রিএন্টার 1 2 3 4, ওকে। এটা আপনার ডান হয়ে গেছে। এখন আপনি যখন ইমোতে ঢুকতে যাবেন তখন আপনাকে এই পাসকোডটা দিয়ে ইমোতে ঢুকতে হবে। আর আপনি যদি এটা আবার ডিসেবল করে দিতে চান তাহলে ডিসেবল করে দিলে আপনার লকটা আবার ক্যান্সেল হয়ে যাবে। আপনি এটা ডিসেবল করলে আপনার লকটা লাগবে না আর আপনি যখন ইমোতে ঢুকবেন তখন আপনার লক দিতে হবে না। তারপর হচ্ছে আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে লগইন প্রোটেক্টর। আপনি হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশনে যে এটা ইনেবল করে দিবেন তাহলে আপনার এটা একটা ইমোটা সিকিউর থাকতেছে, ওকে। এই যে চ্যাট অ্যান্ড প্রাইভেসি, আপনি হচ্ছে এই যে প্রাইভেট চ্যাট আপনি ইনেবল করে দিলে আপনি যে কারোর সাথে প্রাইভেটভাবে চ্যাট করতে পারবেন। ধরুন আপনি যার সাথে প্রাইভেট চ্যাট করতে চান, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, ওকে। এই দেখুন এটাকে ওকে করে দিচ্ছি। এখন আমি তাকে প্রাইভেটলি চ্যাট লিস্টে তাকে আমি মেসেজ দিতে পারি। আমি তাকে যে কোনো মেসেজ দিলে আমাদের এই চ্যাটটা প্রাইভেট থাকবে, কিছুক্ষণ আমরা চ্যাট করব, সেই চ্যাটটা প্রাইভেট থাকবে, কেউ দেখতে পারবে না। আমি ধরুন হাই দিচ্ছি, ওকে। এই যে আমি তাকে হাই দিলাম, চ্যাটিংটা প্রাইভেট আছে, এটা কিছুক্ষণের মধ্যেই চ্যাটিংটা চলে যাবে। তারপর আমি আপনাদের আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এই যে ব্লক স্ক্রিনশট ফর কলস। এটা হচ্ছে আপনি যদি চান আপনি মানে ব্লক স্ক্রিনশট ফর কলস মানে হচ্ছে যে আপনি যখন কারোর সাথে ভিডিও কলে কথা বলবেন তখন সে যেন স্ক্রিনশট নিতে না পারে, তার জন্য আপনাকে এটা অবশ্যই ইনেবল করে রাখতে হবে। আপনি যদি চান সেই স্ক্রিনশট নিক তাহলে অবশ্যই আপনি অফ করে রাখবেন, আমি ইনেবল করে রেখেছি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। লাস্ট পর্যন্ত ওয়াচ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।